ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে তোমাদের কাছে। তো প্রেশার কুকারের মধ্যে মাত্র 5 মিনিটে বেগুন, টমেটো দিয়ে আর সর্ষের তেল দিয়ে দারুণ একটা রেসিপি, তো যেটা ঝটপট 5 মিনিটেই হয়ে যাবে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে আমার ট্রিক্সটা ফলো করো এবং আমি কিভাবে করি সেটা দেখতে থাকো। তো এটা একদম অসাধারণ, গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। এই পদটা থাকলে কিন্তু আর কোনো রেসিপি তোমাদের ভালো লাগবে না। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এমনই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সম্পূর্ণ রেসিপিটা আমি কিভাবে করছি সেই ট্রিক্স A to Z আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা দেখতে তোমরা আমার সাথে থাকো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, আমি আজকে কিভাবে বেগুনের এই দুর্দান্ত রেসিপিটা করি, যেটা কিন্তু একেবারেই 5 মিনিটেই হয়ে যাবে। তার জন্য দেখো, একটা বেগুন, একটা টমেটো আর একটা আলু আমি নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে দেখো মাঝ বরাবর আমি এভাবে কেটে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আলু, বেগুন, টমেটো সবগুলোই কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। টমেটোটাকে দেখো এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবারে আমি দেখো প্রেসার কুকারের মধ্যে এই সবগুলোকেই আমি দিয়ে দেবো। দেখো, এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবারে দেখো বেগুনটা খুব বড় ছিল, তার জন্যে দেখো আমি মাঝখানে একটু ফালিও করে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, দুটো বেগুন আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো যে আলুটাকে কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা বন্ধুরা খুব কম সামান্য দিতে হবে। ছোট বাটির 1 বাটি জল দিলেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এই মেজারমেন্টেই কিন্তু জলটা দিতে হবে বন্ধুরা। এবারে একটু এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু একদম আলাদা মাত্রা নিয়ে আসবে, তার জন্য এইটা কিন্তু খুবই জরুরি, এই সর্ষের তেল দেওয়াটা। তো দেখো, তেলটা আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 1 চামচ আমি লবণ দেবো এতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, 1 চামচ লবণটা দিয়ে কিন্তু এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের উপর দেখো বসিয়ে দিয়েছি, দিয়ে 3টে সিটি দিয়ে দেবো। তো দেখো 3টে সিটি দিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দর দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু এইটাকে ওই কুকারের মধ্যেই হাতা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, এর মধ্যেই তোমরা কিন্তু ম্যাশ করে নেবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না, এটা একটু উষ্ণ গরম থাকবে, সেই অবস্থাতেই কিন্তু তোমরা এটাকে এইভাবে হাতার সাহায্যে সুন্দরভাবে মেখে নেবে। তো দেখো, মাখানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কুকারের মধ্যে সম্পূর্ণটাই আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার চলো বন্ধুরা, আমি কি করি নেক্সট স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তো তেলটা কিন্তু একটু ভালো করে গরম করতে হবে বন্ধুরা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে আমাকে ভালো করে আগে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এটাকে কিন্তু তুলে আমি একটা পাত্রে রেখে দেবো। লঙ্কাটা আমার কখন লাগবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, লঙ্কাটা ভাজা হয়ে যেতে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচো। দেখো কিন্তু খুব বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে একটা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। তো দেখো, রসুনটাও ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ কুচোগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। তো খুব বেশি পেঁয়াজটাকে ভাজবে না বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু সামান্যই একটু লেড়ে নিতে হবে। তো কীরকম পর্যায়ে ভাজতে হবে সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবেই কিন্তু পেঁয়াজটা ভাজা করে নিতে হবে। এবারে মেখে রাখা বেগুন, আলু আর টমেটোর যে পেস্টটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব কিন্তু অনবরত নেড়ে নেড়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে। বেগুনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে, ওই জলটা থাকলে ভালো লাগবে না। এইভাবে কিন্তু নেড়ে নেড়ে একেবারেই আমি শুকনো করে নেব। তো এটা দেখো, নাড়তে থাকি এবং এটা একটু শুকনো হতে থাকুক। বাতিটা কমিয়ে দিয়ে এসে গ্যাসের, এবারে দেখো আমি এপাশে যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই লঙ্কাগুলোকে দেখো হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে একদম গুঁড়ো করে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, মাখানাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এই শুকনো লঙ্কার মাখানোটা কিন্তু একটা সময় কাজে লাগবে। এবারও দেখো এর মধ্যে যে এক্সট্রা অতিরিক্ত জলটা ছিল বেগুনের মধ্যে সেটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব যে ভাজা লঙ্কাটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেই ভাজা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো ভাজা লঙ্কা দিলে কিন্তু বেগুনের রেসিপিতে একটা আলাদা মাত্রা আছে, আলাদা টেস্ট আছে বন্ধুরা। তো ভাজা লঙ্কাটা যখনই দিবে দেখবে বেগুনের এই রেসিপিটা কিন্তু আরও দুর্দান্ত হয়ে যাবে এবং আরও টেস্টি হবে। ভাজা লঙ্কাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কোচানো ধনেপাতা। তো ধনেপাতা কোচানোটা দিয়ে দিলে কিন্তু এই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখো কোচানো ধনেপাতাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু হাতে সময় নিয়ে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে, লো ফ্লেমে রেখে কিন্তু এটা করবে, নাহলে বেগুনটা তলায় ধরে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনটা আমার একদম রেডি, বেগুনের রেসিপিটা। এটা দেখো গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা। তো একবার হলো আমার মতো রেসিপিটা ট্রাই করো। আজকের মতো টাটা, বাই বাই।